হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো রেসিপিটির নাম হলো চিংড়ি মাছের মালাইকারি। আমরা অনেকেই এই রেসিপিটা খেতে ভীষণই পছন্দ করি। তো আমি আজকে কি করে রান্নাটা করি তো চলো তোমাদের দেখাই। এখানে অনেকগুলো চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছটাকে বলা হয় বাঘা চিংড়ি। তো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। এই চিংড়ি মাছটা অনেকটা কালচে টাইপের দেখতে হয়। ব্লগটা তোমরা দেখতে থাকো। সব মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নেব। তো আমি সামান্য একটু লবণ দিয়ে মেখে মাছটাকে ধুয়ে নিচ্ছি। তো আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব। তো আমার মাখা হয়ে গেছে, এবারে কড়াই বসিয়ে দেব আর সর্ষের তেল দিয়ে দেব। এবারে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো আমি খুব একটা ভাজবো না, না হলে মাছগুলো শক্ত হয়ে যাবে। তো মিডিয়ামভাবে আমি মাছগুলোকে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। তো মালাইকারির জন্য যেটা বিশেষ প্রয়োজনীয় জিনিস সেটা হলো নারকেল। তো আমি নারকেলটাকে ফাটিয়ে নেব। তো আমি ফাটিয়ে নিয়েছি। এবারে মশলার জন্য কী নিই চলো তোমাদেরকে দেখাই। এখানে আমি দুটো টমেটো নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, আর দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো টমেটো আর পেঁয়াজটা আমি কেটে নেব, আর আদাটা ছুলে নেব, রসুনটাও ছুলে নেব। তো আমার এখানে টমেটো কাটা হয়ে গেছে, রসুন আমি সামান্য কয়েক টুকরো দিয়েছি, আদা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, আর লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নিয়েছি। এবারে জল দিয়ে ধুয়ে নেব। তো আমি এবার মিক্সারে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি কাজু বাদাম নিয়েছি, আদা রসুন কুচি নিয়েছি, লঙ্কা নিয়েছি, সামান্য একটু পোস্ত নিয়েছি, আর টমেটো। তো এগুলোকে আমি ভালো করে মিক্সিতে মিক্স করে নেব।
আর সাথে কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলোর কালারটা কতটা ভালো লাগছে না দেখতে। চলো এবারে রান্নাটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল ছিল, তো আমি সামান্য অ্যাড করলাম। এবার ফোড়নে দেব গোটা গরম মশলা আর গোটা জিরে। এবারে তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দেব। এখানে আমি সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। এবারে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজগুলো আর টমেটোগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তো আমার পেস্টটা হয়ে গেছে। এবারে পেঁয়াজের মধ্যে পেস্টটা ঢেলে দেব আর ভালো করে নাড়াচাড়া করব। তো আমি লো ফ্লেম রেখে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবারে নারকেলগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। এবারে মিক্স করে নারকেলের দুধটা বের করে নেব আর ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো আমাদের মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবারে নারকেলের দুধটা এই মশলাগুলোর মধ্যে দিয়ে দেব। তো নারকেলের দুধটা দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে সমস্তটা মিশিয়ে নেব আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। স্বাদ মতো সামান্য একটু নুন দিয়ে দেব। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এবারে আমি সামান্য একটু ঘি দিয়ে দেব আর নাড়াচাড়া করে নেব। আর শেষে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। জাস্ট দেখো গাইস কতটা গ্রেভি হয়েছে। তো আমার মতো এভাবেই তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর যারা আমার ভিডিও দেখো তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে।